বলো। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সকালে চলে এসেছে আমার রান্নাঘরে। ঝর্ণার কিচেনে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি দেখাবো, না জানা রেসিপি। সেটা হলো চাল কুমড়ো। দেখো এখানে চাল কুমড়োটা আমি নিয়ে নিয়েছি, দুটো একদম কচি কচি একদম চাল কুমড়ো, আর টমেটো নিয়ে নিয়েছি। এটা আমি পোড়াবো। আমি জ্বালিয়ে দিয়েছি, দেওয়ার পর এই যে আগুনে জালের মধ্যে আমি চাল কুমড়োটাকে বসিয়ে দিচ্ছি। চাল কুমড়োটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেবো। নেওয়ার পরে টমেটোগুলোও পোড়াবো, 3টে টমেটো নিয়ে নিয়েছি সঙ্গে। তারপরে আমি কি কি লাগবে দেখিয়ে দেবো, কেমন করে রানবো, না জানা রেসিপি। আগে চাল কুমড়োটা পুড়িয়ে নিই, উল্টে পাল্টে করে এরকম করে। দেখো এরকম পোড়া হয়ে এসেছে আমার, কালো কালো করে পুড়িয়ে নিচ্ছি সব উল্টে পাল্টা করে। এভাবে উল্টে পাল্টে করে পুড়িয়ে নিচ্ছি। পোড়া প্রায় হয়ে এসেছে, এইভাবে পাল্টে পাল্টে করে দেখো কালো কালো হয়ে পুড়ে এসছে জিনিসটা। দেখো আমার পোড়ানো রেডি হয়ে গেছে চাল কুমড়ো। এইভাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে দুটো চাল কুমড়ো আমি পুড়িয়ে নিয়েছি, নিয়ে একটা থালাতে তুলে নিচ্ছি। এই থালাটার মধ্যে থালাতে তুলে নিচ্ছি। এই যে দেখো, এবার টমেটো 3টেও আমি এভাবে জালের মধ্যে করে পুড়িয়ে নিচ্ছি। নিয়ে তোমাদের দেখাবো আমি কি রান্নার এটা করব, না জানা রেসিপিটা আমি দেখিয়ে দেবো কী কী লাগবে। হ্যাঁ এই দেখো আমার পোড়ানো হয়ে গেছে, কারণ আমি কেটে রেখেছি। আমাদের বাড়ির মহিলারা চাল কুমড়ো কাটতে নেই, তাই আমি আগে থাকতে কেটে পুড়ে গুছিয়ে রেখেছি। দেখো তারপরে এবারে আমি দেখো টমেটো পোড়ানো হয়ে গেছে দেখিয়ে দিয়েছিলাম। এবারে আমি ছাড়িয়ে নিচ্ছি, টমেটোর মতো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টমেটোটাও ছাড়িয়ে নিলাম, নিয়ে চাল কুমড়োটাও কেটে নেব। ব্যাস টমেটোটা ছাড়ানো হয়ে গেল। চাল কুমড়োটা গুছিয়ে নিচ্ছি। টমেটোটা মিক্সারের মধ্যেই ফেলে দিচ্ছি, কারণ বেটে নেবো সবটে দিয়ে। এবারে এটাকে আমি ছাড়িয়ে নেব। কুমড়োটা আমি এইভাবে করে কালোরিটা ছাড়িয়ে নেবো, স্পটটা। দেখো পুরোটাই এরকম করে করে ছাড়িয়ে ছেড়ে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে সবগুলো। দেখো এবার ধুয়ে আনবো, এনে কেটে নেব। এই একটা পাত্রে আমি এইভাবে কেটে সবগুলো টুকরো টুকরো করে কেটে তুলে নিচ্ছি। টুকরো টুকরো করে সুন্দরভাবে এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গেছে। এবারে আমি বানাবো। গরমে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালা আছে। এবারে আমি একদম ঘানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 2টো লবঙ্গ, ওই ইলাচ, আর 2খানা ডালচিনি ফোড়নে, 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, আর 2টো বাতাসা মিষ্টি। নুনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আন্দাজ মতন। এবারে সেই মশলাগুলো সব বাটা আছে এর মধ্যে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দেব হলুদ, ধনের গুঁড়ো,
জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার আসবে। ব্যাস, এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরকম করে করে ভালো করে কষিয়ে নেব, লাল লাল করে। কটা চিংড়ি মাছ ভাজা আছে, চাটাও দিয়ে দিচ্ছি। বলেছি না, না জানা রেসিপি, তাই আমি করছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চাল কুমড়োটা এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি কিছুটা জল দিয়ে দেবো এবার এর মধ্যে। দেখো এবারে আমি চাপা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ করে চাপা দিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে, না জানা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে। এবারে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা।